আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত ফুটবল ক্লাসরুম বিডির পক্ষ থেকে। আজকের ভিডিওতে ব্রাজিল ভার্সেস পানামা যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি নিয়ে একটু বিশ্লেষণ করব। তো আজকের ম্যাচে ব্রাজিল 6-2 গোলে পানামাকে হারিয়েছে বিশাল ব্যবধানে। যারা ব্রাজিল ভক্তরা আছেন তারা হয়তো বিষয়টিকে পজিটিভভাবে নিচ্ছেন, কিন্তু আমি পুরোপুরি পজিটিভভাবে নিচ্ছি না। এর কারণ হচ্ছে, প্রথম গোলটি ভিনিসিয়াস জুনিয়র খুব অসাধারণভাবে দিয়েছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অনেক জায়গাতেই সে যে স্লো কিকগুলো করেছে সেই স্লো কিকগুলো না করেও সে পাসিং করতে পারতো, তাতে করে গোল পাওয়ার আরও চান্স থাকতো। অন্যদিকে ব্রাজিলের যে ডিফেন্স আছে সে ডিফেন্স নিয়ে অনেকে ভোগান্তি হবে এই বিশ্বকাপে আমার কাছে মনে হয়। কেননা পানামা একটি বর্তমান ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে 33 নম্বর দল। তাদের অ্যাটাকিং লাইন ততটা স্ট্রং না, তা সত্ত্বেও তাদেরকে সেভাবে ট্যাকেল করে রাখতে ব্যর্থ হয়েছে ব্রাজিল ডিফেন্স লাইন। বিশেষ করে দানিলো শেষের দিকে যে গোলটা খেলো ব্রাজিল, সেটা সম্পূর্ণই দানিলোর ব্যর্থতার কারণেই গোলটি হয়েছে আমি মনে করি। যাই হোক, এছাড়া ব্রাজিলের কিছু পজিটিভ দিকও আছে, সেটা না বললেই নয়। যে বস কালো আনচেলত্তি এই বিষয়টা খুব ভালোভাবে, সে অনেক পরীক্ষা নিরীক্ষা করেই কিছু প্লেয়ারকে সে কল করেছে, যা অসাধারণ। বিশেষ করে আপনার ইগোর ইগোর থিয়াগো যে প্লেয়ারটা আছে, অসাধারণ, প্রচণ্ড ক্ষিপ্রতা। ঠিক আছে। আর অন্যদিকে আপনার রাফিনা ভিনিসিয়াস তারা তো পরীক্ষিত, তাদের কথা না বললেই নয়। এর বাইরে নতুন যে কিছু প্লেয়ার আছে তাদেরকে কল করায় আসলে ব্রাজিলের জন্য পজিটিভ হয়েছে। তার মধ্যে আপনার লুইস হেনরিক আছে, ইগোর থিয়াগো আছে। এছাড়া আমি একটা প্লেয়ারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার ওই দানিলো দানিলো অলিভেরা। সে আসলে অ্যাটাকিং মিডে ভালো খেলে, ডিফেন্সিভ মিডও ভালো খেলে, তবে তার যে শেষের দিকে যে সে একটা গোল করেছে সে গোলটা আসলে অসাধারণ। মানে আমি বলতে গেলে এই যে ব্রাজিল যে 6টা গোল দিয়েছে তার মধ্যে এটা বেস্ট গোল হবে। ঠিক আছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আর এছাড়া আজকের ম্যাচে ব্রাজিলের পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে লুকাস পাকেতা। ব্যক্তিগতভাবে আমি ব্রাজিলের সমর্থক হলেও আমি লুকাস পাকেতাকে তত একটা বেশি পছন্দ করি না। কারণ সে এরকম দুর্বল দল যেগুলো আছে সেগুলোর সাথে সে দেখা যায় গোল পোস্টে বল পেলেই সে কিক করে দেয়। সে সুযোগ থাকে অনেক সময় পাসিং করলে সেখান থেকে গোলটা পাওয়ার সুযোগ থাকে, কিন্তু সে সেটা করে না। এটা ছোট দলের জন্য সাথে অনেক সময় গোল পেয়ে যায়, কিন্তু বড় দলের জন্য এটা অনেক ভোগান্তির হয়ে যায়। তো এরপরে আছে আপনার আজকে মোটামুটি আমার কাছে সবচেয়ে যেটা পজিটিভ দিক মনে হয়েছে ব্রাজিলের, সেটা হচ্ছে আপনার যে নতুন প্লেয়ার যারা আছে, যারা বর্তমান সিজন অনেক ভালো খেলতেছে। যেমন এর মধ্যে আছে ইগোর থিয়াগো। সে দুর্দান্ত একটা সিজন পাস করতেছে এবং তাকে কল করাটা আসলে খুবই একটা চমৎকার বিষয় হয়েছে। তার যে ক্ষিপ্রতা সেটা আসলে ব্রাজিলের জন্য অনেক পজিটিভ। তারপর অ্যান্ড্রিক আছে, অ্যান্ড্রিক এর কথা আর না বললেই নয়। অ্যান্ড্রিকও তা এই বিশ্বকাপে খেলার জন্য সে তার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। ইভেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সে লিওতে গেছে নিজেকে বিশ্বকাপে রাখার জন্য। আর বিশেষভাবে না বললেই নয়, ব্রাজিলের ডিফেন্স আমার কাছে ততটা পছন্দনীয় হয় নাই। ব্রাজিলের গোল লাইন অসাধারণ বরাবরের মতোই, কিন্তু ব্রাজিলের ডিফেন্স বিশেষ করে দানিলো দানিলো তার ক্ষিপ্রতা আছে, হাইট আছে, কিন্তু এই হাইট ক্ষিপ্রতা দিয়ে আর কি হবে। শেষে যে গোলটা খেলো ব্রাজিল, সেটা আমি মনে করি সম্পূর্ণ দানিলোর ব্যর্থতার কারণেই। সে বলটাকে হেড করে সরিয়ে দিতে পারতো, কিন্তু সে সেটা না করে হাত সরিয়ে ফেলছে। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। সে বরাবরই প্রতিটা বিশ্বকাপে কোনো না কোনো ভুল করে।
এই যে দেখছেন। তো যাই হোক, এই ছিল আজকে ব্রাজিলের পক্ষ থেকে বিশ্লেষণ। তো আপনার কাছে কি মনে হয় ব্রাজিলের এই যে দলটা আছে, এই দলটা বিশ্বকাপে কতটুকু আশা এবং প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয়? কমেন্টস করে জানান।